নিলাম থেকে বেশ কয়েকজন দেশি খেলোয়াড় নিতে হবে রাজস্থান রয়্যালসকে। নিলামে খোরাজ করার মতো আছেই তাদের 16,05,00,000 রুপি। এই অবস্থায় এক ক্যামেরুন গ্রিনের জন্যই 13,60,00,000 রুপি পর্যন্ত বিড করে চমক সৃষ্টি করেছে সাবেক চ্যাম্পিয়নরা। গ্রিনের দাম উঠবে আকাশ ছোঁয়া তা আগেই অনুমান করা যাচ্ছিল। কলকাতা নাইট রাইডার্স পাখির চোখ করে রেখেছিল এই অলরাউন্ডারকে। শুরু থেকেই তাদের সাথে পাল্লা দিতে থাকে রাজস্থান। তাদের বিদেশি নেওয়ার সুযোগ আছে মাত্র একজন। 13,60,00,000 রুপিতে রাজস্থান বের হয়ে গেলেও হাল ছাড়েনি চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের। 25,20,00,000 রুপিতে গ্রিনকে দলে নেয় কলকাতা, যা আইপিএল ইতিহাসে নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়া বিদেশি ক্রিকেটার হওয়ার কীর্তি। এবারের নিলামে নাম ওঠে 350 জন ক্রিকেটারের। বাংলাদেশ থেকে জায়গা পান 7 জন। এর মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের, 75 লাখ রুপি ভিত্তিমূল্য তানজিম হাসান, সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরীফুল ইসলামের। এছাড়া 30 লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে জায়গা হয় রাকিবুল হাসানের। আইপিএলে দল গোছানোর জন্য এক একটি ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারে 120 কোটি রুপি করে, যার বেশিরভাগই খরচ হয় মেগা নিলামে। 2026 আইপিএলের আগে অবশ্য মেগা নিলাম নয়, মিনি নিলাম। মিনি নিলামে সব দলের কাছে সমান অর্থ খরচ করার সুযোগ নেই। নিলামের জন্য চেন্নাই সুপার কিংসের 43,40,00,000 রুপি, সানরাইজার্স হায়দ্রাবাদের 25,50,00,000 রুপি, কলকাতা নাইট রাইডার্সের 64,30,00,000 রুপি, লখনৌ সুপার জায়ান্টসের পার্সে 23 কোটি রুপি। অন্যান্য দলের মধ্যে দিল্লি ক্যাপিটালসের 21,80,00,000 রুপি, গুজরাট টাইটান্সের 12,90,00,000 রুপি, মুম্বাই ইন্ডিয়ান্সের মাত্র 2,75,00,000 রুপি, পাঞ্জাব কিংসের 11,50,00,000 রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 16,40,00,000 রুপি, রাজস্থান রয়্যালসের 16,05,00,000 রুপি হাতে আছে। মুম্বাইয়ের হাতেই আছে সবচেয়ে কম টাকা। নিলামটি তাই তাদের জন্য এক প্রকার আনুষ্ঠানিকতা। অন্যদিকে কলকাতার অর্ধেকের বেশি টাকাই হাতে রয়েছে, তবে তাদের খেলোয়াড়ও প্রয়োজন সবচেয়ে বেশি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।